একদম পারফেক্ট অ্যাজ অলওয়েজ। আরে 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 ট্রাক, ভাই রে ভাই, মোড়ের সামনে ট্রাক, হোয়াট! ওই দেখ, ট্রাক তো পুরো রাস্তায় ব্লক করে দিল। আবার আরেক ট্রাক, এই কিরে ভাই! অথবা আমি অনেক সময় হচ্ছে এই যে চাবি বন্ধ করে রাখি, এগুলো কেন? কারণটা হচ্ছে লিটারালি এখন ফুয়েল ছাড়া 500 মিটারের মতো, অর্থাৎ হাফ কিলোমিটারের মতো রাইড করে ফেলবো। জাস্ট ক্লাসটা ধরে রাখছি, তবে খুবই সতর্ক থাকা লাগবে যে ক্লাস ছাড়েন না। এবং চায়নাতে একদম বক্স টক্স সব কিছুই নাকি বানায়, এইরকম জিনিসগুলো জানতে পারলাম। কিরে 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 কিরে, বাস আমার দিকে আসে কেন? ও রে, রাস্তার ভাঙ্গাটের উপর দিয়ে যাওয়া লাগলো এই বাসের কারণে। রে বামে আসলো, এখন আবার ডানে গেল, বুঝলাম না কাহিনী কিছু। এই হোয়াট ইজ গোয়িং অন? হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস যাইতেছে সামনে দিয়ে। আমি এখান থেকে হচ্ছে মোটরসাইকেলের ছবি তুলতেছিলাম, দেখি অটো মোডে যায়। পিছনে প্রচুর ট্রাফিক, অত ভালো ছবি আসবে না। যাই হোক, এখন যাব আমি বাসার দিকে, ধানমন্ডিতে। বিকালের রোদ, বিকাল 4টা বাজে, এবং এই সময়টাতে ফুটেজ অনেক সুন্দর আসে। তাই ভাবলাম হাতিরঝিলের একটা রাইডের ফুটেজ নিয়ে নেই, আর বাসায় যেতে যেতে হালকা পাতলা কথা বলি। লেটস গো। জোস, একদম পারফেক্ট অ্যাজ অলওয়েজ। আরে 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 ট্রাক, ভাই রে ভাই, মোড়ের সামনে ট্রাক, হোয়াট! আজকে আমি গেছিলাম, যদি স্পিড আরো বেশি থাকতো শেষ আমি। এইটা কেমন জায়গায় ট্রাক রাখে, প্রচুর ভয় পাইছি আমি। হাতিঝিলের রাস্তাতে রাত 12টা বাজে আমি রাইড করছি, কিন্তু তখনও এরকম ভয় লাগতো না আজকে যেরকম লাগছে। পুরাই ব্লাইন্ড কর্নার ছিল, ব্লাইন্ড কর্নারের সামনে এত বড় একটা ট্রাক রাইখা দিছে, শেষ শেষ, পুরাই শেষ আমি আজকে। আজকে এদিক দিয়ে যারা রাইড করছে তারাও পুরা হরর মুভির মতো জাম্প স্কেয়ার খাবে। আই হোপ কারো আজকে যেন কিছু না হয়, কারণ এমন একটা পজিশনের ট্রাকটা আমারই কন্ট্রোল করতে অবস্থা খারাপ হয়ে গেছিল। বাতাস দুপুরে ছিল একদম, যেটা বলে যে ঠাড়া পড়া রোদ, ঠাড়া পড়া রোদ ছিল হচ্ছে দুপুরে। আর এখন রোদের হিটটা একটু কমছে, তবে ছার ভিতর দিয়ে রাইড করতেছি তো তাই অত বুঝতে পারতেছি না। হাতিঝিল থেকে বের হওয়ার পরে হারে হারে টের পাবো। ডানে ইন্ডিকেটর দিয়ে দিলাম, আমি একদম 7 রাস্তায় গিয়ে বিজয়সরণী ফ্লাইওভার দিয়ে বাসার দিকে যাব। কারণ গুগল ম্যাপসে যেটা দেখলাম, বসুন্ধরা সিটির ওদিকে এক্সেসিভ লেভেলের জ্যাম। ওই যে দেখেন অলরেডি সিগনালে সবাই দাঁড়ায় আছে। এখানে আবার বাসটা এমন একটা কর্নারে রাখছে, ভাই কর্নারে কর্নারে কেন রাখবে এগুলা? যে স্পিডে ছিলাম আমি, আর একটু স্পিড বেশি হইলেই অবস্থা খারাপ ছিল, মরতে মরতে বাঁচছি আজকে। এই আবার কেমন জ্যাম, পুরো জ্যাম আর জ্যাম। যেদিন ভিডিওটা করতেছে ওই দিন বৃহস্পতিবার, বুঝছেন? বৃহস্পতিবারে তো একটা জ্যাম আছেই, কারণ এই দিন হচ্ছে ম্যাক্সিমাম মানুষেরা ঢাকার বাইরে যায়। 7 রাস্তা পার করলাম এতক্ষণে। ওই দেখ, ট্রাক তো পুরো রাস্তায় ব্লক করে দিল। আবার আরেক ট্রাক, এই কিরে ভাই, আজকে কি হইলো? ব্লাইন্ড স্পটের উপরে ব্লাইন্ড স্পট। ট্রাকও কিন্তু এমনভাবে আর কি বাঁকা করে দাঁড়াইছে, ওর আয়নাতে বোঝা যাবে না যে পিছনের রাস্তা দিয়ে কে আসতেছে না আসতেছে। এই রে, গাড়ি আবার দিতেছে আমার চাপ। খুবই ডেঞ্জারাস রাইডিং হইতেছে আজকে। রাইডের শুরুতেই একটা বিপদ দিয়ে শুরু হয়েছে, বলা যায় শুরুতেই কুফা লাগছে। আশা করি কোনো সমস্যা হবে না আজকে, খুবই সাবধানে চলা লাগবে। এই রাস্তার এই অবস্থা কেন? যত ময়লা টয়লা যা আছে সব কিছু ফালায় ব্যারিকেড দিয়ে রাখছে। আজব, যেই রাস্তায় যেই আজব আজব জিনিস দেখি। ওকে, বিজয়সরণী ফ্লাইওভারে ফাইনালি ঢুকলাম এতক্ষণ পরে। লেটস গেট গোয়িং। আর 4 দাগ তেল আছে, 205 কিলোমিটার চলছে। যখন 3 দাগে নেমে আসবে তখন আমি তেল ভরতে যাব। বাট সমস্যা হচ্ছে যে টায়ার প্রেশার এভরিথিং
খুবই লো ছিল, তার উপরে টায়ারে একটা পেরেক ছিল। আমি এটা জানতামই না, পরে হচ্ছে যখন ওয়াশ করতে গেলাম তখন ওইটা চোখে পড়ছে আর কি। এখন চাবিটা বন্ধ করে দে, আবার চাবিটা অন করি। একজন জিজ্ঞেস করছিল যে আপনি ফ্লাইওয়ে থেকে নামার সময় রাস্তা খালি পারে ক্লাস ধরেন, অথবা আমি অনেক সময় হচ্ছে এই যে চাবি বন্ধ করে রাখি, এগুলো কেন? কারণটা হচ্ছে লিটারালি এখন ফুয়েল ছাড়া 500 মিটারের মতো অর্থাৎ হাফ কিলোমিটারের মতো রাইড করে ফেলবো, জাস্ট ক্লাসটা ধরে রাখছি। তবে খুবই সতর্ক থাকা লাগবে যে ক্লাস ছাড়েন না। ক্লাস যদি ছাড়েন এত জোরে একটা প্রেসার খাবেন, এমনও হতে পারে যে ইঞ্জিনের ভিতরের গিয়ারগুলো সব খিচুড়ি হয়ে যেতে পারে, এরকম হয়েছে অনেক সময়। ওকে, একদম লাস্টের দিকে চলে আসছি। এইবার হচ্ছে গিয়ার 1-এ নামায় দিলাম। এখনও কিন্তু আমি মোটরসাইকেল অন করি নাই, এইবার অন করব। এই যে এবার সামনের দিকে যাব। এই হইতেছে টেকনিক আর কি, কোনো ধরনের ফুয়েল খরচ ছাড়া জাস্ট নিচে নেমে যাও। অথবা আপনি ক্লাচে ধরে রাখতে পারেন, ক্লাচ ধরে রাখলে আরপিএমটা খুবই কমে চলে আসে, তো তখন ফুয়েল খুবই কম খায়। বাট এই 500 মিটারে অত বেশিও ফুয়েল না, কারণ ফ্লাইওভারে ওঠার সময় তো আপনার একটা ফুয়েল খরচ গেছিলো। বাট আমার কাছে আর কি এটা একটা সাইকোলজিক্যাল জিনিসের মতো, ইঞ্জিনটা অফ রাখি, মনে হয় যেন তেল একটু কম খাবে। অলরাইট, পার হইতেছি বিজয় সরণি। চারদিকে খালি আজকে প্রচুর ট্রাফিক, বৃহস্পতিবার এই কারণে। শুধুমাত্র বিজয় সরণি না, যে কোনো রাস্তাতে একই অবস্থা। লেটস গেট গোয়িং। আর ইঞ্জিন অয়েলের জিনিসটা হচ্ছে আমার তো সময় চলে আসছে, কারণ ইঞ্জিনের সাউন্ডটাও হালকা ফ্যাকাশে হয়ে গেছে। তো ভাবছি অন্য কোনো ইঞ্জিন অয়েল দিয়ে হচ্ছে ট্রাই করবো এবার। এই জন্য ইচ্ছা হয়েছিল শেল কেনার, কিন্তু শেল খুঁজে পাইতেছি না। একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে ফেসবুক পেজে নক দিছে, নক দিয়ে বলছে যে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। তো আমি বললাম যে ভাই আমার তো বাসায় থাকা হয় না, তো অনলাইনে অর্ডার আসলে রিসিভ করার মতো কেউ থাকবে না। পরে ভাই একটা সাজেশন দিল যে আগে থেকে ফুল পেমেন্ট করে রাখেন, তো কেউ আসলে দাঁড়ান টাড়ানোর কাছে দিয়ে যাবে আর কি। তো ভাবতেছি এটাই করব, কারণ যেহেতু আমার বাসার কাছাকাছি কোথাও কোনো ডিলারদের কাছেই পাইতেছি না, তো আমি বিভিন্ন রাস্তার সাথে যেই দোকানগুলো আছে মেকানিক্সের, ওইখান থেকে কিনতে ইচ্ছা করে না, কারণ ওগুলার কোয়ালিটি ভালো নাকি খারাপ আমি জানিও না। আবার শ্যাম্পুর বোতলের মতো এখানে জালিয়াতিও হয়। ওটা হইতেছে ইনট্যাক্ট বোতলগুলো, দেখবেন যে শোরুমে অথবা কোথাও ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে নিলে ওইখানে হচ্ছে রেখে দেয়, অথবা একটা ড্রামের ভিতরে দেখবেন যে সবগুলা ফালায়। পরে কি হয়, ওইগুলোতে কিন্তু তারা তেল ঢুকায়া, নর্মাল কোনো তেল, মনে করেন পাম অয়েল অথবা হচ্ছে সয়াবিন তেল, বিভিন্ন জিনিস হচ্ছে ঢুকায়া এগুলো কিন্তু চাইলে তারা আবার নতুন ইঞ্জিন অয়েল হিসেবে সেল করতে পারে। তো এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ইঞ্জিন অয়েল ওটা তো অনেক সময় সিল লাগানো থাকে, সিল লাগালে তাহলে কিভাবে তারা পারবে? ভাই সব কিছু নকল হয়, বুঝতে পারছেন? আমি যখন সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেছিলাম, তো আমি তো যেটা কিনছি ওটা তো সবার সাথে শেয়ার করছি, সনি এক্সপেরিয়া 1 Mark 3, এবং লিটারালি ওইটার ভিডিও হচ্ছে আমার চ্যানেলের মোস্ট ভিউড ভিডিও, 100K-র উপরে। যাই হোক, তখন হচ্ছে একটা ওপেন সিক্রেট ওইটা আমি জানতে পারছি। ওইটা হচ্ছে দেখবেন আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইল এগুলার যখন সার্চ করবেন ইউটিউবে, তখন দোকানদাররা আপনাকে বলবে যে বক্স ছাড়া যেগুলো আছে এগুলার প্রাইস একটু কম, আর বক্স সহ যদি কেনেন তাহলে প্রাইস একটু বেশি। কেন? বক্স ছাড়া যেগুলা ওগুলো এমনও হতে পারে চুরি টুরি করে কোথাও থেকে পাইছে, অথবা চিন্তা টিন্দে করে পাইছে। আর বক্স সহ যেগুলো এগুলো হচ্ছে অরিজিনাল ওনার এসে সেল করছে, এটার অরিজিনালিটি আছে, এরকমভাবে তারা বলে। পরে আমি একটা ওপেন সিক্রেট জানতে পারলাম যে এই আইফোনগুলোর বক্স কভার স্ক্রিনের সাথে যে লাগানো থাকে, জিনিসগুলো যে একদমভাবে উঠায়, এই সব কিছু হচ্ছে নকল বানানো যায়। এবং চায়নাতে একদম বক্স টক্স সব কিছুই নাকি বানায়, এইরকম জিনিসগুলো জানতে পারলাম। কিরে 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 বাস আমার দিকে আসে কেন? ও রে, রাস্তার ভাঙ্গাটের উপর দিয়ে যাওয়া লাগলো এই বাসের কারণে। বামে আসলো, এখন আবার ডানে গেল, বুঝলাম না কাহিনী কিছু। গুড, ভেরি গুড, তার একটা থামস আপ দিয়ে দিলাম। আপনারাও চাইলে আমার ভিডিওতে থামস আপ দিতে পারেন। হোয়াটএভার, যেটা বললাম যে সব কিছুরই হচ্ছে নকল তৈরি হয়, এবং নকল তৈরি করা তাদের কাছে কোনো ব্যাপারই না আর কি। যে কোনো টাইপের কাগজ অথবা যে কোনো টাইপের সিল অথবা নতুন আইফোনের বক্স, নতুন স্যামসাংয়ের বক্স, যা কিছু আছে এই জিনিসগুলো নাকি সব চায়নাতে তারা বানাইতে পারে। বাংলাদেশেও বানায় নাকি কে জানে। বাংলাদেশে নকল জিনিস বানানো নিয়ে বিখ্যাত ছিল হচ্ছে জিঞ্জিরা। জিঞ্জিরাতে যে কোনো কিছু নকল বানায় ফেলাইতো। তো যেটা বলতেছিলাম, এই ইঞ্জিন অয়েলগুলা অথরাইজ যদি ডিলার না হয় তাহলে আই গেস না কিনাই উত্তম, কারণ তারা কই থেকে এটা আনছে, আসলেও অরিজিনাল জিনিস কিনছে নাকি, এগুলো আপনি কিছুই ভ্যালিডিটি দিতে পারবেন না।
মনে করেন একদম সিল টিল মারা আছে সবকিছু, তারপর আপনি সিউরিটি দিতে পারবেন না যে আসলেই এটা আসল নাকি নকল। এই কারণে আমি আসলে রাস্তার সাইডের যেই সার্ভিসিংয়ের দোকানগুলো আছে এগুলোর থেকে কোনো ধরনের লুব, ইঞ্জিন অয়েল, বিভিন্ন প্রোডাক্টস এগুলা ঠেকায় না পড়লে কিনি না, কারণ বাঙালিরা লাভ করার জন্য যে কোনো কিছু করতে পারে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিও শুরু হয়েছিল পুরো একটা নিয়ার মিস থেকে, বেঁচে গেছি ভালো, এখন পর্যন্ত আর তেমন কোনো ঝামেলায় পড়ি নাই। আর একটু ইঞ্জিন অয়েলের অরিজিনালিটি নিয়ে কথাবার্তা বললাম আর কি। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. So see you on next one. ভালো সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.